আমি শুধু একটাই বলবো যে কুণাল ঘোষের জ্যান্ত আত্মার প্রতি আমার শ্রদ্ধা, সহানুভূতি, সম্মান রেখেই বলবো যে যদি না থাকে কপালের দোষ, প্লিজ প্লিজ বাড়ির কারুর নাম রাখবেন না শ্রী শ্রী কুণাল ঘোষ। ভালো থাকবেন। আপনি ডায়মন্ড হারবারে প্রার্থী হওয়ারই আগ্রহ দেখিয়েছিলেন, আমি এখনো তো ঘোষণা হয়নি। সম্পূর্ণ ভুল তথ্য। যে 4টি সিট পড়ে রয়েছে, আমাকে যারা ভালোবাসেন বা পছন্দ করেন বহু অংশের মানুষ, তারা জানতে চেয়েছেন, আপনাদের মিডিয়ার একাংশ জানতে চেয়েছেন যে ডায়মন্ড হারবার, যেটা নিয়ে আমার মনে হয় যে পশ্চিমবঙ্গের গণতন্ত্রপ্রেমী মানুষ এবং মিডিয়া তাদেরই প্রত্যেক মুহূর্তেই উৎসাহ রয়েছে যে কে বা কারা দাঁড়াচ্ছেন। সেই হিসেবে তারা আমাকে জিজ্ঞাসা করেছিলেন। আমার বক্তব্য, দল আমাকে বা আমার মতো প্রচুর যোগ্য মানুষ রয়েছেন ভারতীয় জনতা পার্টিতে, লড়াকু যোগ্য কর্মী রয়েছেন, তারা প্রত্যেকেই প্রস্তুত রয়েছেন যদি সেই সুযোগ দেন। চুরির আর একজন ছোট মাপের বড় সিম্বল, তার বিরুদ্ধে যে কেউ দাঁড়াতে চাইবে, দল যদি পরিষ্কার আমাকে টিকিট নাও দেয়, যাদেরকে দাঁড় করাবে তাদের হয়ে তুমুল প্রচার করব চুরির বিরুদ্ধে, মানুষের পক্ষে। অনেক কথা হয়েছে দিল্লির নেতৃত্বের সঙ্গে। তারা পশ্চিমবঙ্গে কি হচ্ছে, কোথায় মেঘ জমেছে, কোথায় বৃষ্টি হচ্ছে, তারা সমস্ত কিছুই জানেন এবং তারা এটা জানেন আসলে সবার উপরে বড় মেঘ জমে রয়েছে পশ্চিমবঙ্গের মানচিত্রে থাকা দুর্ভাগা মানুষ, যাদের জীবন শেষ করেছে তৃণমূল। সবার আগে সেই মেঘকে কাটাতে হবে। আর ছাতা পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির যে কার্যকর্তারা প্রার্থীর মতোই গুরুত্বপূর্ণ, যারা বুথে বসে লড়াই করেন সেই কার্যকর্তাদের ছাতা ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা ধরে রয়েছেন মানুষের জন্য। শেষ লিস্টে তাহলে রুদ্রনীল ঘোষকে কি প্রার্থী হিসেবে দেখার সম্ভাবনা আছে? দেখুন, মানুষের ইচ্ছা অন্য জিনিস আর দলীয় অনুশাসন মেনে চলা একটা অন্য জিনিস। আমি কর্মী, আমাকে যে দায়িত্ব দেবে পালন করব। অনেক দায়িত্ব দেওয়া হয়েছে, এত বিশ্বাস করে এত কম দিনের মধ্যে এত দায়িত্ব, আমার মনে হয় যে আমি খুব লাকি একজন কর্মী হিসেবে। বাকি কোন দায়িত্ব দেবেন বা দেবেন না, বা আরো কোনো অন্য দায়িত্ব, যে দায়িত্ব সবসময় হয়তো চোখে দেখা যায় না, সেই দায়িত্বের জন্য হয়তো সবাই কতটা মন খারাপ তো কিছুক্ষণের জন্য হয়েছে। মন খারাপ তো নিজে নিজেই মিটিয়ে যাবে। দলের হয়ে কাজ করতে গিয়ে প্রথম দিন থেকেই বলেছিলাম আমি অভিমানী নেই, ঠোঁট ফুলিয়ে বসে থাকা নেই, আমি রাঙা বৌদি বা রাঙা মাসিমা নই। যারাই প্রার্থী হয়েছেন তারাই অত্যন্ত যোগ্য। যেভাবে প্রার্থী নির্বাচন করা হয়েছে তা অত্যন্ত সুনিপুণভাবে করা হয়েছে। আমি আমার খুঁত খোঁজবার চেষ্টা করেছিলাম এবং সে চেষ্টা অবশ্যই করব। একজন বুথে বসা কর্মীর যে যোগ্যতা লাগে, যিনি রাস্তায় মিছিলে স্লোগান দেন দারুণ, তার যে যোগ্যতা রয়েছে, যিনি বক্তব্য রাখেন তার যে যোগ্যতা রয়েছে, যিনি প্রার্থী হন বা আমাদের ইলেকশনে সাধারণ কর্মী হন তাদেরও যে যোগ্যতা রয়েছে, সেই যোগ্যতা আমাকে অর্জন করতে হবে আরো দৃঢ়ভাবে। আর আমায় যে যোগ্যতার দায়িত্ব দেওয়া হয়েছে তা সুদৃঢ়ভাবে পালন করতে হবে। একটাই উদ্দেশ্য, চোর লুটেরা তৃণমূলের পতন ঘটানো এবং কেন্দ্রে বিরাট ভোট সংখ্যায়, বিরাট সিটের সংখ্যায় মানব দরদি জনমুখী নরেন্দ্র মোদী সরকারের পুনঃপ্রতিষ্ঠা। সন্দেশখালী এটা মন খারাপ ডেফিনেটলি ছিল। সেই মন খারাপের সঙ্গে সঙ্গে মানে থেমে থাকলে তো হয় না, অবশ্যই কাজটা সারাক্ষণে রয়েছে। যেহেতু ইলেকশন ক্যাম্পেনের জানুয়ারি মাসে ঠিক হয়ে গেছিল যে সেক্ষেত্রে রাজ্য জুড়ে যে সাংস্কৃতিক প্রচার রয়েছে তার একটা বড় দায়িত্ব, সেটা আমার কে ভরসা করে দল দিয়েছে, জানুয়ারিতেই ঘোষণা হয়ে গেছিল। তার মিটিং চলছিল এবং অন্যান্য বাকি যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাবেন এই লড়াইতে, সেই মিটিং তাদের সঙ্গেও চলছে। যারা দিল্লি নেতৃত্বে এসেছিলেন তাদের সঙ্গে দেখা হলো, রাজ্য নেতৃত্বে রয়েছেন প্রত্যেকের সঙ্গে দেখা হলো এবং কথা হলো, এবং কিভাবে আরো জোরদার লড়াই করা যায় তার দিক নির্দেশ পাওয়া গেল। কাজ করাই তো সব থেকে ভালো মলম আমার মনে হয়, যে কোনো মন খারাপ বা শরীর খারাপের, এবং সেক্ষেত্রে সেটাই বোধহয় যে কোনো একজন একনিষ্ঠ কার্যকর্তা সেটা হওয়া উচিত। একজন সাধারণ কর্মী হিসেবে এই যুদ্ধে যে দায়িত্ব আমি পেয়েছি, যে দায়িত্ব আরো দায়িত্ব আসছে, সেই দায়িত্ব পালন করবার জন্য অবশ্যই উৎসুক। কারণ দুটো বড় দায়িত্ব রয়েছে। একটা যে স্টার্ট প্রচারক আপনারা জানেন, সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে কাজ করা, বিভিন্ন জেলায় দৌড়ানো, বিভিন্ন লোকসভায় দৌড়ানো, এবং তার সঙ্গে সঙ্গে কালচারাল ক্যাম্পেনের যে প্রমুখ আমাকে করা হয়েছে পথনাটকের মাধ্যমে, সেটাও খুব ইম্পর্টেন্ট। আরো অনেক কাজ রয়েছে, সেটা শুরু করবেন, সেটা নিয়ে আলোচনা চলছে। আবার আগামীকাল আর একটা মিটিং রয়েছে। প্রচারের কাজ
ক্যাম্পেনের কাজ 2-3 তারিখ থেকেই আমার শুরু হয়ে যাবে। আর বাকি অন্য যে কাজ সেই বিষয়ে কালকে মিটিং হয়েছে, সেটা কালচারাল সেলের যে ক্যাম্পেইন তাতে কি কি থাকছে, শুধু পথনাটক? না, তার মধ্যে ভাগ রয়েছে 7 তারিখে যে মিটিং হয়েছিল জানুয়ারিতে, সেই মিটিং এর উপরেখে যেটা হয়ে গেছিল সেটা হচ্ছিল যে পথনাটিকার মাধ্যমে রাজ্য জুড়ে যে ভাইব্রেশন করা, যেভাবে নরেন্দ্র মোদীজির বিভিন্ন জনমুখী প্রকল্প, যেগুলোকে আপনারা প্রত্যেকেই জানেন যে মিথ্যে কথা বলা হয়েছিল যে এই প্রকল্প নাকি রাজ্যে, সেই মিথ্যাচারকে দূর করা, মানুষকে অ্যাওয়ার করা সত্যি সম্পর্কে, যেভাবে দল মত পেশা ধর্ম সবের বাইরে নরেন্দ্র মোদী সরকার কাজ করেছে। সেই প্রজেক্টের নাম বদলানো যেমন একটা সময় হয়েছিল, তবে সত্যিটা সামনে এসেছে। এবং যেভাবে তৃণমূল চুরির জন্য এই জনমুখী প্রকল্পগুলো যা মানুষকে বাঁচাবে, যা পিছিয়ে পড়া স্তরের যারা মানুষ রয়েছেন তাদেরকে তুলে নিয়ে আসবে দল ধর্ম মত পেশা নির্বিশেষে, সেই বিষয়ে জাগ্রত করা। এবং তৃণমূলের যে লুট চলছে, গণতন্ত্রের লুট, মানবতার লুট, মানব অধিকার লুট, তার বিরুদ্ধে একটা জনবার্তা। আমরা কোনো কিছু চাপাতে চাই না, মানুষকে মনে করাতে চাই। আমরা বিশ্বাস করি যে পশ্চিমবঙ্গের মানুষ একটা সময় অবধি সহ্য করেন, তারপর তারা কথা বলেন, সেটা ব্যালটের মাধ্যমে বা ইভিএমের মাধ্যমে। পথনাটিকাগুলিতে তৃণমূলের এই দুর্নীতিগুলো তো সেই যা যা মানুষ চোখের সামনে দেখতে পাচ্ছেন, যা যা মানুষ বলতে চাইছেন, শুনতে চাইছেন, ঠিক তাই তাই রয়েছে। অতিরঞ্জন নেই, কোনো কিছু বানানো নেই, কড়া সত্যির সম্মুখীন মানুষ হতে চাইছেন, সেটাই রাখা। স্পেসিফিক ভাবে যদি কোন কোন ইস্যুগুলো বলা যায় যেগুলো আপনারা চোখের পথনাটিকা? সামনে দেখেছেন যে কিভাবে আমাদের ছেলে মেয়েদের চাকরিগুলোকে কেড়ে নিয়ে তৃণমূলের নেতারা ঘুষ নিয়ে তারা রাস্তায় বসিয়ে রেখেছেন, তার হিন্দু মুসলমান হয় না। কিভাবে গরিব মানুষের যে বাড়ির প্রকল্প আসছে, আবাস প্রকল্প নরেন্দ্র মোদীজি বিজেপি সরকার দিয়েছে, মা বোনেদের জন্য শৌচাগার বা ইজ্জত ঘর দিচ্ছে, বা গরিবের জন্য রেশন দেওয়া হচ্ছে প্রান্তিক মানুষের জন্য, বা আয়ুষ্মান ভারতের মতো কার্ডকে পশ্চিমবঙ্গে করতে দেওয়া হচ্ছে না, এই প্রত্যেকটাই তো সাধারণ মানুষের জন্য, যারা পিছিয়ে পড়া গরিব মানুষ। সেই বিষয়গুলো এবং তৃণমূলের টাকার লোভে বেনিয়ম অনিয়ম, চাকরি না দেওয়া, ইভেন বাড়ি অবৈধ নির্মাণ করে মানুষের প্রাণ কেড়ে নেওয়া, যা গাড়ির নিচে কদিন আগে ঘটলো। এবং সন্দেশখালীর মা বোনেরা তারা যে প্রতিবাদ জানিয়েছে তাতে স্পষ্ট হয়ে রয়েছে, যেভাবে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তাদের মন্ত্রীরা মিলে এই শাসক দল আমাদের মা বোনেদের অসম্মানিত করে তাদের মিথ্যাবাদী বলেছেন, এবং তাদের যারা অধিকার বাণিজ্য লুট করলো সেই শেখ শাহজাহানদের পাশে ক্রমাগত দাঁড়িয়ে গেছে। এই রীতি রেওয়াজ তাদের তৈরি হয়েছে অনুব্রত মণ্ডল দিয়ে, তাদের শুরু হয়েছে যে অনুব্রত মণ্ডল হাজার হাজার, একটা গেলে কি হবে, হাজার হাজার আমরা তৈরি করব। তারপর দেখুন বোমবাদা শওকত মোল্লাকে প্রায় জেড ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া, এবং ক্রমাগত ধারাবাহিকভাবে এই চাল ডাল চুরি করা গরিব মানুষের খাবার, বালুকে ভালো ছেলে বলা জ্যোতিপ্রিয় মল্লিককে, এই ক্রমাগত ঘটে যাচ্ছে। এবং তারপর শেখ শাহজাহান, আমরা প্রত্যেক মুহূর্তে দেখতে পাচ্ছি যে ক্রিমিনালকে বাঁচানোর একটা দল হয়ে গেছে। পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী, তিনি মানুষের মুখ্যমন্ত্রী না হয়ে মানুষকে নিধন যারা করছেন তাদেরকে আগলে রাখছেন পুলিশ দিয়ে, দরকার হলে তারা মামলাও লড়ছেন, হাইকোর্টকে চ্যালেঞ্জ করছেন, সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করছেন, কি জন্য? যা মানুষের অধিকার যারা লুট করেছেন। এই সবকটা সত্যিকে খুব সহজে মানুষের সামনে আনা, মানুষের কথাই আমরা আমাদের মুখ দিয়ে মানুষকে মনে করাবো এবং বলবো। আমরা জানি যে পশ্চিমবঙ্গের মানুষ, আবার বলছি, একটা সময় অবধি সহ্য করেন, তারপর তারা প্রতিবাদ করেন। এবং সন্দেশখালীর মায়েদের বোনেদের সেক্ষেত্রে সম্মান জানান যে তারাই মনে করে দিয়েছেন যে কালীঘাটের মেয়েকে বাংলা অমন মেয়েকে চায় না। বাংলা সন্দেশখালীর যে মেয়েরা মায়েরা বোনেরা রয়েছেন, পুরুষের সাহায্য যাদের লাগে না, যারাই আমাদের রাজ্যে আমাদের মাটি থেকে উঠে আসা প্রীতিলতা ওয়াদ্দেদার বা মাতঙ্গিনী হাজরা, বাংলা ঠিক তেমন মেয়েকেই চায়।